মিটফোর্ডের নৃশংস হত্যার প্রতিবাদ, চাঁদাবাজ প্রতিরোধের ডাক এনসিপি ও জামায়াতের। অদৃশ্য শক্তির ষড়যন্ত্র দেখছে বিএনপি। মবের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। আপনারা ক্ষমতায় গিয়ে আপনারা আবারও বাংলাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করবেন বাংলাদেশকে। শেষই গুড়ে বাড়ি। একটি বিশেষ গোষ্ঠী বিএনপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিচ্ছে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে? চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যার তথ্য পুলিশের। জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। এরা চাঁদাবাজ, এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ক্ষমার বিষয় বিবেচনা করবে ট্রাইব্যুনাল। হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদকে মামলা চলমান থাকায় সিদ্ধান্ত, স্থলাভিষিক্ত ক্যাথারিনা বহমে। এসএসসিতে এবার 6 লাখই ফেল। 15 বছরের সহজ প্রশ্নে পরীক্ষা ও খাতা মূল্যায়নে ছিল শিথিলতা। রাজনৈতিক ফায়দা হাসিলে পাশের হার দেখানো হয় আকাশচুম্বী, দাবি শিক্ষাবিদদের। এবং বাঁধ ভেঙে প্রতি বছরই প্লাবন, ফেনীর কয়েক হাজার পরিবারের করুণ দশা। মেরামতে 50 কোটির বেশি টাকা গচ্চা। সেনাবাহিনীকে দিয়ে নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা সরকারের।